এরকম একটা অকেশন অনেকদিন ধরে মিস করছিলাম। তো আজকে আজকে একটু অন্যরকম, আজকে আবার সবাইকে পেয়েছি, নিজের পরিবারের সবাইকে। হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তবে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি আমার জায়গায় নেই। আমার জায়গায় নেই ইন দ্য সেন্স ভুবনেশ্বরে নেই, আমি কিন্তু চলে এসেছি কলকাতাতে। আর কেন নিশ্চয়ই বুঝতে পেরেছো আগের ভিডিওটা দেখে। আজকে এসছি আমি রিসেপশন অ্যাটেন্ড করতে। আজকে হচ্ছে বুধবার 13 জুলাই। আজকে আমি এসছি আমি বলতে আমরা সবাই মিলে চলে এসেছি অমিতের রিসেপশনের জন্য। আসলে আমরা কালকে রাত্রে ট্রেনে উঠেছিলাম, আর ট্রেন জানি আর কি শেয়ার করব, সেই জন্য আর কিছু শেয়ার করিনি। আর বাড়িতে এসে জানোই তো কত কাজ থাকে, সেই সব কাজ করতে করতে আমি একদম ভুলে গেছিলাম যে আমাকে ভিডিও বানাতে হবে। আর যাই হোক, এখন মোটামুটি রেডি। এই যে এই শাড়িটা আমি পরেছি, আর এটা আমি পরে দেখাচ্ছি আমাকে কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাই চলো আর দেরি করছি না, একেবারে রিসেপশন পার্টিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হাই বল। হ্যালো। আর এখানে সুফিও রেডি হয়ে গেছে। এটা হচ্ছে সুফির রিসেপশনের ড্রেস। ওকেও কেমন লাগছে সবাই কিন্তু জানিও। আর এখানে দেখো আমাদের সব জিনিসপত্র পুরো এলোমেলো হয়ে ছড়িয়ে রয়েছে। আসলে আমি দুদিনের জন্য এসছি তো, এই জন্য আর গোছানোর টাইম পাইনি, গোছাবোও না। আবার পরশু দিনই ব্যাক করবো আমরা, তাই যেরকমভাবে পেরেছি সেইভাবে রেখে দিয়েছি। আমরা এখানে চলে এসেছি, বুঝতেই পারছো, আত্মীয় স্বজন সবাই চলে এসছে। আর আজকে কিন্তু বেশি মজা হচ্ছে, কেন বলো তো? ওখানে ঠিক ছিল, ওখানে তো সেরকম নিজেদের লোকজন সেরকম ছিল না। আজকে আমাদের সব ফ্যামিলি একটা গেট টুগেদার বলতে পারো, সবাই মিলে একসাথে। তাই না মা, মজা হচ্ছে আজকে খুব? হ্যাঁ, তো আজকে ভীষণ মজা হচ্ছে, সবাই মিলে অনেক দিন পর এরকম একটা অকেশন অনেকদিন ধরে মিস করছিলাম। তো সেটা অমিতের বিয়েতে একদম সুদে আসলে উসুল করে নিলাম। কেমন হয়েছে খাবার? খুব ভালো, চিজ বলস আর চিকেন ফ্রাইটা দারুণ। মুটকি কেমন? খাবারটা কেমন? অপূর্ব অপূর্ব টেস্ট। পাকোড়াটা কেমন হয়েছে? দুর্দান্ত। কিরে তোরা খেলি না? তুই খাবি না? এখনো কিছু খাইনি, পাইনি এখন। আমরা আমরা সবার আগে, দূর থেকে সবার আগে। একটা নিজের লোক একটা। আরে আমরা সবার ভুবনেশ্বর থেকে এখানে আগে চলে আসলাম, এরাই আসতে পারলো না। এটার মধ্যে দই আছে, বাদাম আছে, বেদানা আছে, অসম্ভব অসম্ভব ভালো, খুবই টেস্টি, খুবই। এটা কি আছে? এটা কত নম্বর খাচ্ছ তুমি? এটা কত নম্বর খাচ্ছ? বেশি খেয়েও না। খেতেই তো এসছি, খাবো না কেন বলো? আর এরকম দারুণ দারুণ খাবার থাকলে কেউ না খেয়ে বসে থাকতে পারে? হাই, কেমন লাগছে ভাইয়ের বিয়ে? দারুণ লাগছে। আজকে তো বউ ভাত, আজকে বউ ভাত,
আজকে একটু অন্যরকম, আজকে আবার সবাইকে পেয়েছি, নিজের পরিবারের সবাইকে। সেদিন তো আর পরিবার ছাড়াই ছিলাম, তা আজকে শ্বশুরবাড়ির লোক, বাপের বাড়ির সমস্ত লোক, খুব ভালো লাগছে। এত লেট করলে কেন? লেট করে ফেলেছি মানা, অনেক কাজ ছিল বাবু। আর তুই এসে খাওয়া স্টার্ট করে দিয়েছিস? হ্যাঁ, এখনো কিন্তু বউকে দেখেনি, তার আগেই খাওয়া স্টার্ট। বাবা বাবা বাবা, যাও যাও দেখে আসো। দাদা দাদা দাদা, এখানে বসে পড়েছিস? কি বিয়ে করবি? না, তাহলে মজা লাগছে। এই কোন সিটেই আমার আচ্ছা, তাই দারুণ লাগছে কিন্তু তোকে। খুবই মজা লাগছে। কিরে তোরা এখানে বসে আছিস? গরম লাগছে না? খুব গরম। তোদের সব মেকআপ নিয়ে নিচ্ছে, একাকার হয়ে যাচ্ছে। গরমে মেকআপ উঠে যাচ্ছে। এই যে ইনি এখন চললেন মেকআপ দেখতে। বাইরে এত গরম যে পাচ্ছি না, তাই ভেতরে আসলাম। এই রুমটা হচ্ছে এসি রুম। এই যে আমার পেছনে এসি রয়েছে, তাই ফাঁক বুঝে ঢুকে পড়লাম। আর কি হয়েছে বলো তো, এত গরম আর এত কথা বলেছি, এত স্ন্যাক্স খেয়েছি, আমার লিপস্টিক পুরো উঠে গেছিলো। তাই ভাবলাম একটু টাচ আপ করে নিই, কারণ এখনও প্রচুর ফটো তুলছি, ভিডিও হচ্ছে, তাই জন্য টাচ আপ করার জন্য আর একটু ঘামটা শোকানোর জন্য এখানে চলে এসেছি। আর এখানে দেখছি কেউ নেই, এই বাচ্চা দুটো বসে রয়েছে। বললাম এই ফাঁকে একটু রেস্টও নিয়ে নিই আর একটু মেকআপটাও করে নিই। আর আজকে ভীষণ মজা হচ্ছে, খুব এনজয় করছি, কারণ অনেক দিন পর একটা বাড়ির বিয়ে অ্যাটেন্ড করছি। এখন চলে এসেছি ডিনার করতে। এখানে এত ভিড় ছিল যে পুরোটা শ্যুট করতে পারিনি, তাও চেষ্টা করেছি যতটা সম্ভব ক্যামেরা বন্দি করার। ঠিক করে খেও কিন্তু সুপ্রি, হ্যাঁ, যেটা লাগবে নিয়ে নিও। ভালো হয়েছে? খাও। কেমন খাচ্ছিস? আরে বল, ভালো কি মন্দ? দারুণ। কেমন হয়েছে? বাবা প্লেট ভর্তি। আরে এত তাড়াতাড়ি খেয়েছে, সব শেষ। দাঁড়াও, কেমন হয়েছে কেকা মাসি? ভালো। কেমন হয়েছে ভাই, কেমন হয়েছে? খুব সুন্দর, সবকটা আইটেম খুব ভালো। সবকটা আইটেম ভালো। ভালো খাচ্ছিস? দারুণ দারুণ। মামি ভালো রান্না। তুই আর কত খাবি? কিছুই তো খেলাম না। একটার মধ্যে নিয়েই যাচ্ছিস। খাবি তুই? না খা, এটা খেয়ে দেখ। খা খা খা। আমি আর খেতে পারবো না তাহলে এখন। একবার এই যে ও দিচ্ছে, আমি খাচ্ছি না। আর এ তো পুরো গোগ্রাসে গেছে, কতদিন খাইনি। আমাদের ফ্যামিলিতে কেউ রোগা না, আমরা সবাই স্বাস্থ্যবতী, খাতে পিতে খাই। আমরাও খাচ্ছি, আমরাও খাচ্ছ? খাওয়া দাওয়া শেষে সবাই এখন এসি রুমে বসে, এই যে খেয়ে দিয়ে চুল ফুল খুলে বসে রয়েছে। হ্যাঁ, সাজ কমপ্লিট। মা খাবে না? কখন খাবে? নিয়ে যাবে? আমি পান খাই না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ভীষণ ভালো খেয়েছি, দারুণ ছিল আইটেমগুলো, সেরকম টেস্টও মানে অসাধারণ ছিল। আর এখন বাজে প্রায় রাত 12টা। একটু আড্ডা টাড্ডা মেরে সবাইকে টাটা বাই বাই করে চলে যাব আমার বাড়িতে, কারণ পরশুদিন আবার আমাদের বেরোনো রয়েছে, আর কালকে অর্ণবের অফিস মিটিং রয়েছে। আর বিশেষ করে এই দুটো কারণের জন্যই এবার কিন্তু আমাদের কলকাতায় আসা।
এখন চলে এসেছি বাড়িতে। আর খুব আনন্দ করেছি সবাই মিলে, অনেক দিন পর এরকম একটা জমজমাটি আনন্দ করলাম সবাই মিলে। যাই হোক, খুব এনজয়মেন্টের পর এখন প্রচণ্ড টায়ার্ড। আবার কালকে আবার অনবের একটা কনফারেন্স রয়েছে, সেটার জন্য সকালবেলা বেরিয়ে যাবে। আর এখন জাস্ট ঘুমিয়ে পড়বো ড্রেসটাকে চেঞ্জ করে। আর তোমরা কিন্তু এই ভিডিওটা কেমন লাগলো অমিত আর শ্রদ্ধার রিসেপশন পার্টি, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তার সাথে একটা লাইক তো বানতাই হ্যাঁ। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমার সাথে আমার পাশে থাকো। তাহলে আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো, টাটা, বাই বাই, গুড নাইট।